আসসালামু আলাইকুম। আজকাল আমাদের সমাজে মাহফিলগুলোতে খুবই জনশূন্যতা দেখা যাচ্ছে। মাহফিলগুলোতে একেবারেই শ্রোতা হচ্ছে না, কেননা এইবার অনেক বেশি শীত থাকায় ইউটিউবেই অনেকেই ওয়াজ শুনে নিচ্ছে, কেউ আর কষ্ট করে মাহফিলে আসছে না। আর এভাবে যদি মানুষ ইউটিউব এবং ফেসবুক কেন্দ্রিক হয়ে যায়, তাহলে আর কিছুদিন পরে মাহফিলে কোনো লোকই পাওয়া যাবে না। তাই আপনার এলাকায় কোনো মাহফিল হলে কিছুক্ষণের জন্য হলেও যান। আর চলুন আল্লাহর কথা শুনে মনকে শান্ত করি। এক রাতের ইমানের জন্য জীবন বদলাতে দেরি হবে না। মাহফিলে আসুন, রহমতের ছাই থাকুন। নেক কথা শোনার ইবাদত আজই সুযোগ নিন। দুনিয়ার ব্যস্ততা হারাবেন না, আখিরাতে মিস করবেন না ইমান জাগানোর সুবর্ণ সুযোগ। আসুন দোয়ার মাহফিলে শরিক হই। হৃদয়ের তৃষ্ণা মেটাতে মাহফিলে আসুন। আজ শুনুন, কাল বদলান। মাহফিলে ডাকছে, আপনি আসবেন তো? আপনি কি জানেন যেখানে আল্লাহর কথা হয় সেখানে কি ঘটে? ফেরেশতারা ঘিরে রাখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেসব মজলিসে আল্লাহকে স্মরণ করা হয় সেখানে ফেরেশতারা তাদের ঘিরে রাখেন। এমন স্থানে আল্লাহর রহমত বর্ষিত হয়, সেখানে হৃদয়ে সাকিনা শান্তি নেমে আসে। আল্লাহ তাআলা ওই মাজলিসের লোকদের ক্ষমা করে দেন। আল্লাহ বলেন, তোমরা যা চাইছো আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম। আল্লাহ তাআলা আরো বলেন, আমি আমার বান্দার সাথে থাকি যখন সে আমাকে স্মরণ করে। সংক্ষেপে বলা যায়, ফেরেশতারা উপস্থিত, রহমত বর্ষণ, গুনাহ মাফ, হৃদয়ে শান্তি, আল্লাহর সন্তুষ্টি। আর মাজলিস শেষে সবাই মাফও পেয়ে যান। যে কসম আল্লাহকে স্মরণ করে, সে মাজলিসে ত্যাগের সময় তাদের বলে দেওয়া হয়, তোমরা ক্ষমাপ্রাপ্ত হয়ে ফিরে যাও। আল্লাহ তাআলা ফেরেশতাদের কাছে গর্ব করেন। আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে বলেন, এই আমার বান্দারা, তারা আমাকে স্মরণ করছে। দোয়া কবুলের সময় হয়, সে স্থানে জিকির হয়, সেখানে দোয়া সহজে কবুল হয়। আল্লাহর জিকির হৃদয়ে জংডুর করে। যে ব্যক্তি নেক মজলিসে বসে, ফেরেশতারা তার জন্য দোয়া করে। যখন তোমরা জান্নাতের বাগানে পৌঁছো, তখন সেখানে বসো। সাহাবারা জিজ্ঞেস করলেন, জান্নাতের বাগান কি? তিনি বললেন, জিকিরের মজলিস।